দ্রুতই যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো। এবং গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 12 মে সোমবার বেলা 12:16 আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এ সময় একটি জাতীয় দৈনিকের একটি পোস্টারও শেয়ার করা হয়। এতে শিরোনামে লেখা, ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ওই পোস্টে লেখা হয়েছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই। গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজে শেয়ার করা জাতীয় দৈনিকটির পোস্টারে লেখা হয়েছে, নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে। বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয়, ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাদের গ্রেপ্তার করা যাবে। বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। এদিকে 11 মে রোববার সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে দেওয়া পোস্টে হাসনাত বলেন, লীগ ধর, জেলে ভর। এর আগে ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আন্দোলনের মুখে 10 মে শনিবার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। ওই দিন উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদিত হয়। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।